বিক্রি হচ্ছে আপনার আমার আঙুলের ছাপ। আরেকজনের এনআইডি বা বায়োমেট্রিক মোবাইল সিম বিক্রি করা হচ্ছে অন্যদের কাছে, মিলছে রাস্তাঘাটে ফেরিওয়ালার কাছেও। এই সিম দিয়ে কেউ অপরাধ করলে ফেসে যাবেন অন্য ব্যক্তি। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছেন এসব জালিয়াতির বিষয় তারা জানেন না, আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বলতে গেলে একরকম অসহায়। বিস্তারিত জানাচ্ছেন আলামিন হক। ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার ও মাহফুজ মিঠু। রাজধানীর ফার্মগেট এলাকা ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মিলল এই ব্যক্তির। ফেরিওয়ালার মতো ঘুরে ঘুরে মোবাইল ফোনের সিম বিক্রি করছেন। বায়োমেট্রিক ও এনআইডি ছাড়াই একটা সিম কেনার ইচ্ছার কথা বলতেই জানালেন খরচ করতে হবে 300 টাকা। সাধারণত আরও অনেক কম দামেও বৈধভাবে সিম পাওয়া যায়। আমি যদি এখন একটা সিম নেই, মানে ভোটার আইডি কার্ডও নেই, ফিঙ্গারও নেই, আইডি কার্ড, হ্যাঁ, তাহলে কত পড়বে ওটা? 300 টাকা পড়বে। ক্যামেরা দেখতেই কণ্ঠে অন্য সুর তার। ভোটার আইডি কার্ড, ফিঙ্গার ছাড়া যে সিমটার কথা আপনি বললেন, উইদাউট ফিঙ্গারপ্রিন্ট, উইদাউট ভোটার কোনো সিম নাই। একটি সিম, আইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট ছাড়া। ইউ আর টোটালি যদিও তিনি এখন বিষয়টা অস্বীকার করছেন। ঠিক আছে, সরি। হ্যাঁ, সরি ভাই। এত সহজ মোবাইল সিম কেনা, কিন্তু নিয়ম তো তা বলে না। এবার তিনি জানান সিম বিক্রির ভেতরের কিছু তথ্য। অফিসে আমাদেরকে একটা টার্গেট থাকে, আমাদের সিম বিক্রি করতেই হবে, না করলে তো আমরা স্যালারি পাবো না ভাই, বুঝেন না কেন? এই ব্যক্তির মতো ফেরিওয়ালা সিম বিক্রির অভাব নেই দেশ জুড়ে। রাজধানীর আরেক জনবহুল এলাকা গুলিস্তান, তারাও কি অবৈধ উপায়ে সিম বিক্রি করছেন? জানতে হবে আমাদের। অ্যাক্টিভ লাগবে স্যার? মানে এটা অ্যাক্টিভ কিনা? হ্যাঁ, ওকে আছে। একজনের না একজনের নামে নিবন্ধন অবশ্যই আছে। লাগবে আপনার? হ্যাঁ, লাগবে। একটি সিম নয়, চাইলে এই বিক্রেতা দিতে পারেন শত শত সিম। 150 সিম আপনি দিতে পারবেন কিনা? পারবো স্যার, পারবো। 150 সিম। সেক্ষেত্রে আমাকে কিছু অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে হবে। এবার কিনে আনা সিমগুলো পরখ করে দেখার পালা। জাতীয় পরিচয়পত্র দেয়নি, এমনকি দেয়নি ফিঙ্গারপ্রিন্টও। তারপরও যে সিমটি আমরা কিনেছি সেটি সচল কিনা তা দেখব। হ্যালো, এই সিম দিয়ে যে কেউ যা ইচ্ছা করতে পারবে, এমনকি ভয়াবহ অপরাধ করলেও দোষ পড়ছে অন্যর ঘাড়ে। এমন জালিয়াতি বন্ধে দীর্ঘদিন ধরে তাগাদা দিয়ে আসছে প্রযুক্তি বিশ্লেষক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। যদিও মোবাইল ফোন অপারেটরদের দাবি যথাযথ প্রক্রিয়া মেনেই সিম সরবরাহ করেন তারা। বাংলাদেশে মোবাইলের সিম রেজিস্ট্রেশন এতটা মানসম্পন্ন উপায় করা হয় যে সম্প্রতি আমরা এই জন্য কিন্তু আন্তর্জাতিক WSIS অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা এ বিষয়ে আমাদের স্বচ্ছতার প্রতিফলন। এসব বিষয় তদারকি ও আইন প্রয়োগের দায়িত্ব টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা BTRCর, কিন্তু এমন বিষয়ে তারাও এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করে। আমরা দায়িত্ব কষ্ট করতে পারি না, তাদেরকে যথাযথ নির্দেশনা দিয়ে মৌখিক লিখিতভাবে বলা হয়েছে, কমিশনের সিদ্ধান্ত আছে, তারপরেও আমরা যথাযথ এটাকে বাস্তবায়ন করতে পারছি না। আমাদের জনগণের কিছু সংকট আছে। মোবাইল ফোন অপারেটরদের সংগঠনের তথ্য বলছে 16 কোটি মানুষের দেশে প্রায় 18 কোটি সিম অ্যাক্টিভ আছে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।